যাওয়ার বেলা ডাকে সেরে তোর হিয়ার মাঝে আমার কেমনি বালা আমার কেমনি বালা আর চাপিসি যদি নবীর নায়ে পরে যাবি খুশি মোরে রোজা হাসরে রোবে না তোর বেলা আমার কেমনি বালা মনে আমার কেমনি বালা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ ভাই বন্ধু আমার বিরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার এই মা বেশি নয় 5টা মায়ের নিকটে আমি 1000 টাকা করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিতে চাই আছে কোন মাহফিলের মধ্যে একজন আমার মা এই দুনিয়াকে ভালো না বেশে আখিরাতকে ভালোবেসে আম্মা জননী আমার রাসূলুল্লাহ বলেন হে বিরাদার মুসলমান যে ব্যক্তি আল্লাহকে আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্যে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে যে ব্যক্তি এই দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর তৈরি করেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা দুনিয়াতে অনেক টাকা অনেক পয়সা খরচা করেছে মা আজকে নুরুল আইন কাদরী আল্লাহর ঘর মসজিদের মহব্বতে মাত্র 1000 টাকা দেখতে চাই আছে কোন একজন মা আমার আছেন কোন একজন বোন আমার আছেন কোন একজন মাসি পিসি আমার একটু হাত তুলে রাসূলুল্লাহর দুই চোখের জলের রাস্তা দিয়ে মা একটু দোয়া করতাম চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়াতাম এই বন্ধু আমার বিরাদার এই মুসলমান বাবা জীবন ভাইরা আমার এই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম যখন একজন ভাই আমার হয়েছে 5000 টাকা এই বিরাদার 1000 নগদ দিয়েছে 4000 টাকা ইনশাআল্লাহ পরে দিয়ে দেবেন এই বন্ধু আমার বিরাদার মুসলমান তাহলে মাহফিলের মধ্যে আর একজন কি হবে না বাবা একটু দোয়া করতাম আমি চট করে নিজের আলোচনাকে বন্ধু আমার বিরাদার আপনার মূল্যবান সময়কে আমি নষ্ট করতাম না চট করে আমি নিজের বিষয়ের দিকে আলোচনার দিকে আগে বাড়তাম হবে আর একজন কোন ভাই হবে আর একজন কোন বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দৌলত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দৌলতে আপনি বিরাদার মুসলমান লক্ষ লক্ষ টাকা নিজের ব্যক্তিগত কাজে খরচা করেছে আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য আজকের মাহফিলে নুরুল আইন কাদরী মাত্র 5000 টাকা একজন আর আল্লাহর বান্দাকে দিতে চেয়েছে হবে ভাই কি একজন পারবেন এই বন্ধু আমার বিরাদার মুসলমান বেশি নয় আরেকটা আমার ভাইকে আরেকটা আমার বাচ্চাকে মাত্র 5000 টাকা আমি দেখতে চাই ইনশাআল্লাহ দুটো হাত তুলে রাসূলুল্লাহর চোখের জলের রাস্তা দিয়ে এই ভিজা চোখ নিয়ে একটু দোয়া করব চট করে আমি নিজের বিষয়কে বিরাদার আলোচনাকে আগে বাড়াবো হবেন কোন ভাই একজন আর পারবেন কোন একজন ভাই আল্লাহর ওয়াস্তে কেউ হাত তুলতে পারবেন আছেন কোন ভাই জানা মাত্র আরেকটা ভাই মাত্র আরেকটা বন্ধু আমার মাত্র আরেকটা বাচ্চা আমার 5000 টাকা আপনার নিকটে জান চাইনি ভাই আপনার নিকটে জান চাইনি আব্বা এই 5000 টাকা বর্তমানে বিরাদার মুসলমান কোনো বড় জিনিস নয় একজন আল্লাহর বান্দা আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে 5000 টাকা দেব মনে করে কেউ হাত তুলতে পারবেন না নাই পারবেন না কোন একজন বাবা হবে না কোন একজন ভাই আমার এই বন্ধু আমার বিরাদার মুসলমান মাত্র 5000 টাকা দেখতে চেয়েছি ভাই এ মা খালা একটা মায়ের নিকটে মাত্র 1000 টাকা দেখতে চাইলাম হবে না মা একজন কেউ পারবেন না আজকে যদি না নিয়ে এসে থাকেন কালকে দেবেন দুদিন চার দিন পরে দিয়ে দেবেন নাম বলতে পারবি না একটা মায়া আমার আমি 1000 টাকা আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে আমি আল্লাহর ঘরকে প্রেম করে মহব্বত করে 1000 টাকা আমি একজন আল্লাহর বান্দে দেব হবে এতগুলো মা খালাদের মধ্যে আমার এত মা খালা আছে তার মধ্যে একজন কোন আমার মা নাই
এতগুলো মা খালাদের মধ্যে একজন আমার কেউ মাসি হবে না, পিসি হবে না, মাত্র 1000 টাকা আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দানকে কবুল করে যেন রাসূলের পাকের বেটি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিছন পিছন আপনাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেয়। মা একজন কেউ যদি পারেন তাহলে একটু বলবেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সুবহানাল্লাহ। একজন মায়ের তরফ থেকে সামনের নামে 1000 টাকা এসেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাপ, এই ভাই, এই বন্ধু আমার, 5000 টাকা যদি একাই আপনার পক্ষে যদি ভারী হয়ে যায় বাপ, তাহলে 5 জন মাত্র 1000 টাকা বলতে পারবেন। আসেন কোন ভাই একটু হাত তুলে দোয়া করতাম, চেক করে আমি নিজের আলোচনাকে বাপ একটু আগে বাড়াতাম। যদি মাত্র 1000 টাকা 5টা ভাই 5টা বাপ জিতে আমার যদি পারতেন তাহলে একটু হাত তুলুন তো ভাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধু আমার বেরাদার একটু হাত তুলেন দোয়ার জন্য। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا نبينا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله। الله رب العالمين তোমার মাওলা গো, আজকে তোমার রাসূল পাকের জীবনের মাহফিলে মাওলা দ্বিতীয় রজনীতে মাওলা একজন তোমার বান্দা 5000 টাকা দিয়েছিল, দ্বিতীয় জন দেখতে চেয়েছিলাম মাওলা। তোমার রাসূলুল্লাহর আলোচনা শুনে দ্বিতীয় তোমার একজন বান্দা 5000 টাকা দেওয়ার ওয়াদা করেছে। একজন তোমার বান্দি 1000 টাকা দেওয়ার ওয়াদা করেছে মাওলা। জানি না রব্বুল আলামিন তোমার বান্দা তোমার বান্দি আরো 100-200 করে দিয়েছে মাওলা, 500 করে দিয়েছে মাওলা। কোন মন্তব্য নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে দিয়েছে রব্বুল আলামিন জানি না, তুমি অন্তর্যামী মাওলা গো। সকলের দানকে কবুল করে মাওলা, তুমি তাদের জায়েজ কামনাকে পূর্ণ করে দাও আল্লাহ। মনের বাসনাকে তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন, মনের আশাকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ। যদি ব্যবসায় লেগে রয়েছে মাওলা, তুমি ব্যবসায় বরকত দান করে দাও আল্লাহ। জমি জায়গাতে মাওলা তুমি বরকত দান করো রব্বুল আলামিন। বাড়ি ঘর থেকে জমিনে আসমানে আপাত বালা মুসিবতকে তুমি দূরে সরাইয়া দাও আল্লাহ। যারা এখন পর্যন্ত দেয়নি তোমার ঘরের জন্য মাওলা, তাদেরকে দেওয়ার জন্য তাদের মনটাকে তুমি বড় করে দাও। আমিন আমিন খোদা, আমিন আমিন। মদদ দোয়া কবুল করো রব্বুল আলামিন। তুমি যদি করিবে না কে করিবে আর, তোমার নিজের নাম মাওলা গাফুর গাফার। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার, এ বাবা জীবন ভাইরা আমার, ইসলাম প্রচারের ৫ম বৎসরে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার আমার রাসূলুল্লাহর কলমা পড়ে মুসলমান হয়েছেন। মক্কা নগরের সবচাইতে বড় দুইখানা বাহাদুর, দুইখানা পাহলওয়ান। এক পাহলওয়ানের নাম হলো হযরতে আমির হামজা, দ্বিতীয় পাহলওয়ানের নাম হলো বিরাদার হযরতে উমর ফারুক আযম। মুসলমান হযরতে আমির হামজা কলমা পাঠ করে ইসলামের মধ্যে দাখিল হয়েছে। মক্কার কাফিরদের কমরটা ভেঙে গেছে, পায়ের নিচে থেকে তাদের জমিনটা সরে গেছে। বিরাদার মুসলমান, এখন হযরতে আমির হামজার ইসলাম কবুল করা মাত্র 3 দিন কিংবা বাবা 5 দিন হয়েছে।
বন্ধু আমার বিরাদার, আবু জেহেল যেন আবার মিটিং বাবা ডাকলো। আবু জেহেল আবার যেন মক্কা নগরের সকল কাফিরদেরকে এক জায়গায় জমা করলো। আবু জেহেল বলে, ওগো আমার মাননেওয়ালা বোনেরা, শুনে নাও, শুনে নাও, এই করে আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধর্মকে বাধা দেওয়া যাবে না। লাস্ট একটা ফয়সালা নিতে হবে, শেষ একখানা ফয়সালা নিতে হবে। বলে কোন শেষ ফয়সালা নিতে হবে বলো? সবাই বাবা জমা হয়ে গেছে, সবাই মাহফিলে হাজির হয়ে গেছে। আবু জেহেল যেন বলে, ওগো শুনে নাও, শুনে নাও, যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মাথা কানা কেটে আমার নিকটে হাজির করে দিতে পারবে, সেই ব্যক্তি যা পুরস্কার চাইবে, সেই ব্যক্তি যা ইনাম চাইবে, তারে যেন সেই জিনিসটাই দেওয়া হবে, সেটাই তিনাকে যেন গিফট দেওয়া হবে, ইনাম দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। বন্ধুগণ আমার, বেরাদার মুসলমান, সবাই বাবা মক্কার কাফির বোনেরা হাজির হয়েছে, কেউ দাঁড়াতে পারে না ভরা মাহফিলের মধ্যে। বেরাদার মুসলমান, ওমর দাঁড়ালে বলে, আবু জেহেল, ও বাবা জান, আপনার এই কথাকে কেউ যদি মক্কা নগরে পূর্ণ করতে পারবে মামা জান, আমি ছাড়া আপনার এই ওয়াদাকে পূর্ণ করার মতো মানুষ আর কারো দেখতে পাওয়া যায় না। ও বেরাদার মুসলমান বাবা, জীবনে ভাইরা আমার, বন্ধুগণ আমার, উমারে ফারুকে আযম তলোয়ার খানা নিল, চলে যাবে আমার রাসূলুল্লাহর গারদান মোবারক নাউজুবিল্লাহ কাটার জন্য। বেরাদার, উমারের উদ্দেশ্য ছিল একটা, উমারের মন্তব্য ছিল একটা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি কাতাল করে দেওয়া হয়, ইসলামের প্রচার করনেওয়ালা আর যেন কেউ হবে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়, ইসলাম এখান থেকে মিটে যাবে, ইসলাম আর যেন আগে বাড়বে না। কিন্তু বেরাদার, ওমরকে খবর ছিল না, যার হেফাজত খোদা করে সারা দুনিয়ার লোক মিলে বেরাদার তার এক কিঞ্চিত পরিমাণ দেওয়া তাকে নিচে করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাকে আমার আল্লাহ উঁচা করে, যাকে আমার আল্লাহ আগে বাড়ায়, এ বেরাদার মুসলমান, তাকে সারা বিশ্বের লোকেরা মিলে, এলাকার লোকেরা মিলে, বন্ধু আমার, তিনাকে নিচে করতে পারে না, নিচা করা যায় না। আব্বাই আমার, বেরাদার মুসলমান, ওমর কলমা পড়েননি, আমার রাসূলুল্লাহকে বাবা শহীদ করার জন্য চলেছে। ওমর তলোয়ার নিয়ে বাবা বেরিয়ে গিয়েছে। বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম বাবা, জীবন ভাইরা আমার, ওমর ঠিক দুপুরের সময়, রৌদ্রের সময় যেন বাবা যেতেছে, হযরতে নাঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। নাঈম বিন আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, ওগো বলো ওমর, এই দুপুরের সময়, রৌদ্রের সময় হাতে তলোয়ারি নিয়ে যাবে তো যাবে কোথায়? ওমর বলে, ওগো নাঈম বিন আব্দুল্লাহ, শোনো গো, আমি শুনেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের ধর্মের বিরোধিতা করে, আমাদের ধর্মের খেলাফ বলে, তাই বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া থেকে মিটাবার জন্য আমি চলেছি। না থাকবে বাস, না বাঁচবে বছরই। ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি কাতাল করে দেওয়া হয়, আমাদের ধর্মের বিরোধিতা করনেওয়ালা, নতুন ধর্মের প্রচার করনেওয়ালা কেউ হবে না। তাই বলে চলেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কাতাল করার জন্য। নাঈম বিন আব্দুল্লাহ বলে, রাসূলুল্লাহকে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কাতাল করার জন্য যেতেছে। বলে, হ্যাঁ,
আমি তিনাকে আর জগতে বাঁচতে দেব না। বিরাদার মুসলমান, নাঈম বিন আব্দুল্লাহ বলেছিলেন, ও তোমার শোনো গো, রাসূলুল্লাহ কি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার 5টা মা খালাকে দেখতে চেয়েছিলাম, তার মধ্যে দ্বিতীয় কলম এসেছে মাশাআল্লাহ। বেটা রবিউল নামে, বাইরে আছে মা জননী, 1000 টাকা নগদ দিয়েছে মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। মা বোনেরা আমার 10 20 150 করে দিয়ে 1458 টাকা দিয়ে পাঠিয়েছেন মাশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু দোয়া করব মা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দুটো কলম পূর্ণ হলো আম্মা জননী আমার। আলোচনা আমি করতেছি, হে আম্মা জননী আমার, তাহলে যদি কেউ পারো মা আমার, তৃতীয় নম্বর কলম মনে করে একটা মা আমার, একটা কোনো বোন আমার 1000 টাকা আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে একটা বাইরে দেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইদিকে নামটা লিখে দেন। 1000 টাকা আমার বোন দেবে। সুবহানাল্লাহ। 20 টাকা নগদ, 1000 টাকা বাকি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদে দান করতে কেউ দেবে না ফাঁকি। মাশাআল্লাহ, 20 টাকা নগদ দিয়েছে বোন আমার। বিরাদার মুসলমান, 1000 টাকা বাকি দিয়েছে মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। পূর্ণ দরজা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। রোজিনা নামে একজন আল্লাহর বান্দি বোন আমার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটা মসজিদের পুরো দরওয়াজা দেবে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, শহীদায়ে মুস্তাফা, শহীদায়ে মুস্তাফা, মসজিদের এক দরওয়াজার দাতা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু হাত তুলেন, আল ফাতিহা, আল্লাহু আমিন। اللهم صل على سيدنا شفيعنا نبينا مولانا نبينا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله। الله رب العالمين دعنا محمد মাওলা গো, আজকে দ্বিতীয় রজনীতে তোমার বান্দাদের নিকটে 1000 করে 5টা কলম দেখতে চেয়েছিলাম মাওলা। এখন পর্যন্ত আল্লাহ 3খানা কলম পূর্ণ হয়ে গেছে। 3টে আমার মা বোন গুনেরা 1000 টাকা করে দেওয়ার বাদা করেছে মাওলা। রব্বুল আলামিন একজন রোজিনা বান্দি নামে তোমার মসজিদের একটা পূর্ণ দরওয়াজা দেওয়ার ওয়াদা করেছে আল্লাহ। মাওলা, তোমার বান্দি এই ঘর তোমার মসজিদে দরওয়াজা লাগিয়েছে রব্বুল আলামিন। হে পাক পরওয়ারদিগারে আলম, সে তোমার বান্দির ঘর জান্নাতে তুমি জান্নাতি দরওয়াজার ব্যবস্থা করে দাও মাওলা। রব্বুল আলামিন আত্মীয় স্বজন দ্বারা ইন্তেকাল করেছে রব্বুল আলামিন। হে পাক পরওয়ারদিগারে আলম 10 দিয়েছে, 20 দিয়েছে, 1000 করে আমার বোনেরা দিয়েছে মাওলা গো। বংশধরে যারা ইন্তেকাল করে গিয়েছে আল্লাহ, জানি না ওই অন্ধকার কবরের মধ্যে মাওলা কোন অবস্থায় রয়েছে মাওলা। আজকে এই মাহফিলে, এই রাত্রির সময় রাসূলুল্লাহর আলোচনার মাহফিলে মাওলা রব্বুল আলামিন, কেউ মাকে হারিয়ে, কেউ বাবাকে হারিয়ে, কেউ স্বামীকে হারিয়ে মাওলা, কেউ ছেলে মেয়েকে হারিয়ে, দাদা দাদিকে হারিয়ে তোমার দরবারে দুটো হাত তুলেছে। জানি না মাওলা কোন তোমার বান্দা, কোন তোমার বান্দি কোন উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন মাওলা। যারা কবরস্থ হয়ে গেছেন রব্বুল আলামিন, তাদের জান্নাতের ঘরে মাওলা তুমি তাদের ব্যবস্থা করে দাও আল্লাহ। তোমার বান্দা বান্দি গণেরা দুনিয়াতে তোমার ঘরকে তৈরি করার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে মাওলা। এই দানকে কবুল করে রব্বুল আলামিন জান্নাতে তাদের তুমি জান্নাতি ঘর বানিয়ে দাও। আমিন আমিন খোদা, আমিন আমিন। মত দোয়া কবুল করো রব্বুল আলামিন। তুমি যদি করিবে না কে করিবে আর তোমার নাম মাওলা গাফুর গাফার আমির বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকবার রশিদ আল্লাহ আহুম্মা সাল্লি
এ মা 5টা কলম দেখতে চেয়েছিলাম, 3টে কলম হয়ে গেছে, মাত্র আর 2টো কলম 1000 টাকা করে বাকি আছে। আম্মা জননী আমার, কেউ যদি পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি মসজিদের মোহাব্বত প্রেম ভালোবাসা আপনার মনের মধ্যে যদি জেগে ওঠে, মাত্র 1000 টাকা করে, আর আমার 2টো মা, আমার 2টো বোনকে বলবেন, ইনশাআল্লাহ একটু হাত তুলে দোয়া করব। বন্ধু আমার বিরাদার, আলোচনা করতেছিলাম, নাগিন বিন আব্দুল্লাহ বলেন, মুস্তাফার দিকে পরে যে আজকে আগে তুমি নিজে পুবারে কবর কানা নিয়ে নাও। রাসূলুল্লাহর নিকটে যাওয়ার পূর্বে তুমি নিজের বাড়ির কবর কানা নিয়ে নাও। আমার রাসূলুল্লাহর নিকটে যাওয়ার পূর্বে ওমর তুমি নিজের ঘরের কবরটা নাও। ওমরে ফারুক আযম বলেছিল, নাগিন বিন আব্দুল্লাহ বলো গো, ওগো নাগিন বলো বলো, কি আমার ঘরে হয়েছে, আমার খবরটা একটু জানাও। বলে, ওগো ওমর, তোমার বোন ফাতেমা এবং তোমার জামাইদা, তোমার জামাইদা, তোমার দুলা ভাই যেন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বেরাদার মুসলমান, ওমরে ফারুকে আযমের পায়ে রক্ত যেন মাথায় চলে এলো। নাগরিক অবস্থায় ওমর, বেরাদার মুসলমান, আলী খাতুন নামে আর 1000 টাকা এসেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। মা 4টা কলম হয়ে গেছে, আর মাত্র 1টা কলম দেখতে চাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1টা কলম যদি হয় তাহলে আমার 5টা কলম পূর্ণ হয়ে যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই বন্ধু আমার বিরাদরান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, আর ছেলেদের মধ্যে ভাই একজনের নিকটে 5000 টাকা দেখতে চেয়েছিলাম, যদি হয়ে যেত তাহলে খুব ভালো হতো। মাশাআল্লাহ, আজকে যদি না পারেন তাহলে কালকে দেবেন, পরশু দেবেন। একটা কোন ভাই আমার 5000 টাকা বলতে পারলে ইনশাআল্লাহ খুব ভালো হতো। একজন ভাই আমার 150 টাকা দিয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই বন্ধু আমার বিরাদরান ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, আলোচনা করতেছিলাম। ওমর বলে, ওগো আমার বোন ফাতেমাকে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে, আগে তুমি নিজের বাড়িতে যাও, বাড়িতে যেয়ে তুমি নিজের বাড়ির খবরখানা নাও। বন্ধু আমার বিরাদর, ওমর আর রাসূলুল্লাহর দিকে আগে বাড়লো না, বোন ফাতেমার বাড়ির দিকে যেন ফিরে গেল। মুসলমান যে সময় আপনার ওমর ফাতেমার বাড়ির দিকে এসেছে, সেই সময় ফাতেমা ওমরের বোন ফাতেমা বিনতে খাত্তাব বিরাদার আপনার দরওয়াজা খানা বন্ধ করে কোরআন পাকের তিলাওয়াত করতেছিলেন, কোরআন পাকের আয়াতের বাবা আয়াত পড়তেছিলেন। ওমরের কানে কোরআন পাকের আয়াতের শব্দ কানে শুনে গেছে। ওমর নিজের কানে কোরআন পাকের আয়াতটা শুনতে পেয়েছে। দরওয়াজায় যেন ওমর শব্দ নিল, ওগো বর্গো কে, তুমি দরওয়াজা খানা খুলে দাও। ভিতর থেকে বেরাদার জিজ্ঞাসা করে, ফাতেমা ওমরের বোন, ওগো বলো কে রয়েছে দরওয়াজায়? কে? বলে, ফাতেমা, আমি তোমার ভাই জানো রয়েছে ওমর। যেমনই ওমরের কথা শুনেছে বোন ফাতেমা জানো বেরাদার মুসলমান আপনার কি বলেন? বোন ফাতেমা ভাইয়ের ভাই কোরআন পাকের সহিফা, কোরআন পাকের আয়াতখানাকে লুকিয়ে দিলেন, দরওয়াজা খুললেন। ভাই জিজ্ঞাসা করে, বলো গো, ঘরের মধ্যে তুমি এখন জানো কি তেলাওয়াত করতেছিলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের কথা আমার কানে গুনগুন করে আসতেছিল? বোন একটু বলো। ফাতেমা বলে, ভাই কোনো শব্দই ছিল না। বলে, বোন ফাতেমা, আমি শুনেছি তোমরা নাকি রাসূলুল্লাহর কলমা পড়ে মুসলমান হয়ে গেছো। বন্ধু আমার বেরাদার ফাতেমা বলেন, ওমরের বোন বলে, ভাই যা খবর শুনেছো তুমি সত্য শুনেছো। বলে, বোন আমার ব্যাপারে সারা মক্কা নগরের লোকেরা জানে আমি কেমন ব্যক্তি, আমি কেমন মানুষ রয়েছি।
এ বোন, তুমি আমার ব্যাপারে ভালো করে জানো, তাহলে তুমি কলমা পড়েছো, ভুল করেছো, তুমি রাসূলুল্লাহর দিন থেকে ফিরে যাও, নবীর দিন থেকে তুমি ফিরে যাও। ভাই বন্ধু আমার বেরাদার, ফাতেমার বোন বলেছিলেন, ভাই যেই নবীর কলমা পড়েছি সেই নবীর কলমা থেকে কখনো আমি ফিরে যেতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে বেরাদার মুসলমান, আজকে দুনিয়ার মুসলমানের অবস্থা রয়েছে বাপ, একটু যদি কষ্ট হয়, একটু যদি বন্ধু আমার বেরাদার দুঃখ হয়, তাহলে বাবা জীবন ভাইরা আমার ঈমান হাত থেকে চলে যায়, পারওয়া নাই, জানটা যেন বেঁচে যায়। কিন্তু বেরাদার মুসলমান, ওই আমার রাসূলুল্লাহর প্রেমিক, আমার রাসূলুল্লাহর দিওয়ানা বন্ধুর কি অবস্থা ছিল? ওমর বলে, কলমা খানা তুমি ছেড়ে দাও বোন। বলে, না না ভাইজান, আমি কখনো কলমা ছাড়তে পারি না। বেরাদার মুসলমান, ফাতেমার স্বামীকে ডাকানো হলো, উমারের জামাইদাকে বাবা ডাকানো হলো। বলে, ভাইজান ভুল করেছো, অপরাধ করেছো ভাই, কলমা কানা পড়েছো, তুমি ভুল করেছো, কলমা কানা তুমি যেন ছেড়ে দাও। উমারের জামাইদা হযরতে ফাতেমার স্বামী বলেছিলেন, ওগো ভাই, না না, তোমার নিকটে অপরাধ হতে পারে, কিন্তু আমি কলমা পড়েছি, আমি পুরাতন ধর্মকে, ওই মূর্তি পূজারীকে আমি বন্ধ করেছি, এটা আমার ইসলামের জ্ঞানে আমি সবচাইতে ভালো কাজ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমান, নিজের ব্যক্তিগত কাজের জন্য ভাই লক্ষ লক্ষ টাকা ব্যয় করো, আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য বাবা ২-৪ হাজার টাকা চাওয়া যায়, এটাও ভারী হয়ে যায়। মায়েরাই আমার, বোনেরাই আমার, 4টা কলম পূর্ণ হয়েছে মা, 1000 টাকার কলম আরো একটা বাকি রয়েছে। কোন মা যদি পারেন ওই আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে একজন মা আমার 1000 টাকা বলবেন। বেরাদার মুসলমান, উমারকে যেন বাবা রাগ এলো, উমারে যেন রক্ত গরম হয়ে গেল, উমার বেরাদার দুলো ভাইকে যেন মারতে আরম্ভ করলো। ফাতেমা, বেরাদার উমারের বোন ফাতেমা স্বামীর উপরে আক্রমণ দেখি, স্বামীর উপরে বেরাদার অত্যাচার দেখি, ভাইয়ের সামনে এসে যেন দাঁড়িয়ে গেল। ওগো ভাইজান, মারতে যদি হয় নিজের বোন ফাতেমাকে মারো ভাই, রক্ত যদি নিতে হয় নিজের বোন ফাতেমার রক্ত নাও, জান যদি নিতে হয় ভাই নিজের বোন ফাতেমার আগে রক্ত নাও, জান নাও। বেরাদার মুসলমান, উমার বলে, বোন আমার সামনে থেকে তুমি সরে যাও। বলে, না ভাই, এটা আমার ইসলামের শিক্ষা নাই, স্বামী আমার সামনে আঘাত পাবে, আমি তার স্ত্রী হয়ে আমি দাঁড়িয়ে দেখবো, এটা আমার ইসলামের শিক্ষা নাই। ও ভাইজান, আমার ইসলামের শিক্ষা এটাই রয়েছে ভাই, স্বামীর চরণ তলে আমার জন্য যেন জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইজান, স্বামী আমার আঘাত পাবে, আমি তোমার বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এটা আমার ইসলামের শিক্ষা নয়। ওমর বলে, বোন সরে যাও। বেরাদার ফাতেমা কোনো মতো সরতে আরাম তৈরি হলো না, রাগের মাথায় পড়ে উমার বোনের উপরে যেন বাবা লাঠি ছেড়ে দিল, যেমনই লাঠি খানা চালিয়েছে মুসলমান মাথায় পড়ে, মাথায় লেগে ফাতেমার মাথা থেকে রক্ত বর্তে আরম্ভ হয়েছে। বোনের রক্ত দেখে বাবা দয়া এলো, ময়া এলো। উমার জিজ্ঞাসা করে, বোন তোমার রক্ত দেখে আমি তোমার আপন ভাই, বরদাস্ত করতে পারি না বোন, তাই তোমারে বলি দয়া করি বোন, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি কলমা খানা ছেড়ে দাও। ফাতেমা বলে, ভাই এখন মাথা ফেটে রক্ত বের হয়েছে ভাই, শুনে নাও ভাইজান, যদি তুমি আমার গলাতে ছুরি চালিয়ে দেবে ভাই, চাকু চালিয়ে দেবে, ছোরা চালিয়ে দেবে, আমি গলা দিয়ে দিতে পারি, রাসূলুল্লাহর দাওয়া ঈমান দিতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইজান,
রক্ত দেখে তুমি বলো দয়া চলে এসেছে, আমারে মায়া চলে এসেছে। ভাইজান জান দিয়ে দিতে পারি, কিন্তু রাসূলুল্লাহর দাওয়া ইমানের সওদা করতে পারি না। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তাই তো বিরাদার তিনার দিকে দেখে কোন সাহেব চিৎকার করে বলে উঠেছিল, দিতে হয় জান দেব কলমা তবু ছাড়িব না, দিতে হয় জান দেব কলমা তবু ছাড়িব না, দিতে হয় জান দেব কলমা তবু ছাড়িব না। সামনে কেরাম বেরাদার উমরে ফারুক আজম চিন্তা ভাবনা করলেন, আল্লাহ ওই দিনের মধ্যে কোন এমন মধু ভরা আছে, আল্লাহ ওই মদিনের মধ্যে কোন এমন আকর্ষণ রয়েছে, মাওলা গো আমার আপন বোন হয়ে রক্ত দিতে রাজি, জান দিতে রাজি, কিন্তু সেই রাসূলুল্লাহর ঈমান দিতে রাজি নাই। তাহলে ওই দিনে ভরা কি এমন আছে, ওই দিনের মধ্যে কি এমন মধু রাখানো আছে? বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, উমরে ফারুক আজম মাথা ঠান্ডা করে বাবা চিন্তা ভাবনা করতে লাগলো। মুসলমান ফাতেমাকে বলে, ও ফাতেমা বলো ফাতেমা, যে ঘরের মধ্যে তুমি তেলাওয়াত করতেছিলে সেটা কি এমন ছিল ফাতেমা? একটু আমারে দেখাও দেখি দেখি, ওই কি এমন তেলাওয়াত করতেছিলে যেটা গুনগুন করে শব্দ আমার কানে আসতেছিল ফাতেমা? সেই কোরআনের আয়াতখানা একবার আমারে দেখাও, যে তুমি তেলাওয়াত করতেছিলে একটু আমারে পড়ার সুযোগ খানা দাও। ফাতেমা বিরাদার বলে, ওগো ফাতেমা বিনতে খাত্তাব বলে, ওগো ভাইজান আমার কোরআনকে হাত লাগাবার পূর্বে ভাই, ওগো ভাইজান তোমাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগে নিজেকে পবিত্র হও, পাক হও, পরেক্ষণে তুমি আমার কোরআনের মধ্যে হাত লাগাবে। অন্তরটা বাবা নরম হয়েছে ওমারি, বলে বলো কি করে আমাকে পাক হতে হবে? বিরাদার মুসলমান বলে, ভাই ওযু করে নাও, কোন বর্ণনাকারী যেন বাবা বর্ণনা করি। বিরাদার মুসলমান ফাতেমা বলেছিল, ওগো ভাইজান আপনি গোসল করুন, ওযু করেন। বিরাদার যাই হোক, বিরাদার মুসলমান পবিত্রতা অর্জন করলো। কোরআন পাককে যখন বিরাদার সামনে পেশ করানো হলো, যেমনই কোরআনের আয়াত তেলাওয়াত করেছে, অন্তরখানা পাল্টে গেল, মন খানা ওমরের পাল্টে গেল। এতক্ষণ আমার রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বাবা ওই উমরে ফারুকে আজম চিন্তা ভাবনা করতেছিল। মুসলমান বাড়ি থেকে তলোয়ার নিয়ে বেরিয়েছিল। ফাতেমাকে এবার উমর বলে, ও বাবু চলো চলো তাড়াতাড়ি করে চলো, ওই রাসূলুল্লাহ আমার কোথায় রয়েছেন? ও মতো পানি থেকে মাছকে শুকনো করে দেওয়ার পরে মাছের মধ্যে অশান্তি হয়ে যায়। ও বোনে রে, এই কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে সেই মতো আমার অবস্থা হয়ে গেছে। যতক্ষণ আমি এই কলমার তেলাওয়াত করে নেব না, ততক্ষণ আমার আত্মা শান্তি পাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে নবীর কলমা পড়েছো সেই নবীর নিকটে আমারেও নিয়ে চলো, সেই রাসূলুল্লাহর নিকটে আমারেও নিয়ে চলো। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, ফাতেমা উমরের বোন আমার রাসূলুল্লাহর নিকটে উমরে ফারুক আজমকে নিয়ে যেতেছে। একজন সাহাবী রাসূলের ঘরে সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে
হযরতে আমিরে হামজাকে সঙ্গে করে বাবা আমার রাসূলুল্লাহ যেন সাহাবীর ঘরে আরাম করতেছিলেন, বসেছিলেন। মুসলমান, বর্তমানের মতো বাবা পাকা আপনার ঘরের ব্যবস্থা ছিল না। বর্তমানের মতো বেরাদার আপনার পালাস্তার রঙের মালবের বাবা ঘরের ব্যবস্থা ছিল না। টাটির ঘর, কুড়ো ঘর, খেজুর পাতার ঘর। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ঘরের ছিদ্র দেখে দেখে দেখতে পান রাস্তায় যেন ওমর চলে আসেন, সঙ্গে যেন ফাতেমা রয়েছে, ওমরের হাতে যেন নাঙ্গি তলোয়ার খানা রয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে যেন ওমর আসতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের হাতে যেন তলোয়ার খানা দেখতে পাওয়া যায়। আমার বিশ্ব রাসূল বলেছিলেন, ওগো ওমর, ওগো আমার সাহাবায়ে কেরাম, শুনে নাও, শুনে নাও, ওমরের আসার মন্তব্য যদি ভালো হয়, ভালো মন্তব্য নিয়ে ওমর যদি আমাদের নিকটে আসে, তাহলে তিনার সম্মান করা হবে। আর তিনার আসার মন্তব্য যদি খারাপ হয়, তিনার নিয়তখানা যদি খারাপ হয়, ওগো ওমর, ওগো আমার সাহাবী, শুনে নাও, তাহলে তিনানি তলোয়ার দিয়ে তিনার বিচার করে দেওয়া হবে। আমার সাহাবায়ে কেরাম, তোমরা কেউ ভয় করিও না। ওমরের আসার মন্তব্য যদি ভালো হয়, ও বোনেরা, কত পচা মাছের বাজার করবা? বোন আমার, শোনাতে আসনি, বোন শুনতে এসেছো। আর যদি শোনাবার উদ্দেশ্য হয়, তাহলে আর আল্লাহ সবটা পচা মাছ আজকে এরা বিক্রি করে নেবে, কালকের জন্য আর কিছু রাখবে না। ভাই বন্ধু আমার, বেরাদার মুসলমান, একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি নবীজির দিওয়ানা, আমি চলেছি মদিনা, আমার বাবাকে দিয়ে দাও, আমার মন কোথাও টিকে না, আমি নবীজির দিওয়ানা। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ, আমি নবীজির দিওয়ানা, আমি চলেছি মদিনা, আমার বাবাকে দিও না। আর করিব বলে নবীর দর্শন, ছাড়ি আমি জীবপুত্র সাথে, করিব বলে নবীর দর্শন, ছাড়ি আমি জীবপুত্র সাথে, সঙ্গে নিয়ে জীবন মরণ, সঙ্গে নিয়ে জীবন মরণ হয়েছি রওয়ানা। আমি নবীজির দিওয়ানা, আমি চলেছি মদিনা, আমার বাবাকে দিয়ে দাও, আমার মন কোথাও টিকে না, আমি নবীজির দিওয়ানা।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে থাকিত যে দুইটি পাখা পাখির মতো পিঠে রাখা থাকিত যে দুইটি পাখা পাখির মতো পিঠে রাখা উড়ে গিয়ে করতাম দেখা উড়ে গিয়ে করতাম দেখা সোনার মদিনা বিজির দিওয়ানা আমার বাবাকে দিও না আমি চলেছি মদিনা আমার আমি চলেছি মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মা একজনা কি আর 1000টা টাকাকে বলতে পারলেন না নাই যদি পারেন চারটা হয়েছে আর একটা কলম মাত্র নুরুলেন কাদরি দেখতে চাই 1000টা টাকা আম্মা জননী আমার যদি আপনার দ্বারা সম্ভব হয় তাহলে একটা মা জননী অবশ্যই 1000টা টাকা বলবেন সুবহানাল্লাহ বাবা জীবন ভাইরা আমার বিরাদার ওমরে ফারুক আযম নিজের বউ ফাতেমাকে সঙ্গে করে নিয়ে সেই সাহাবীর বাড়িতে বেরাদার দরওয়াজায় হাজির হয়েছেন ওমরে ফারুক আযম দরওয়াজায় যেন শব্দ দেন আমার রাসূলুল্লাহ বলে আমার সাহাবায়ে কেরাম দরওয়াজা খানা খুলে দাও দরওয়াজা খানা খুলে দাও গেট খানা যেন খুলে দাও গেটটা যেন খুলে দেওয়া হলো ফারুক আযম আমার রাসূলুল্লাহর নিকটে হাজির হলো নবী মুস্তাফা আমার কদম মোবারকে পড়ে গেল হযরতে ওমর ফারুক আযম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি নবী গো আমি আপনারে চিনতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বুঝতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নিজের কলমা খানা পড়িয়ে নবী গো আপনি আমাকে ইসলামের মধ্যে যেন দাখিল করে নিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলামের ৫ম বৎসর বয়সে বেরাদার ইসলাম প্রচারের ৫ম বৎসরে হযরতে আমির হামজার পরে পরে হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর কলমা পড়ে মুসলমান হলেন 40 নম্বরে হযরতে উমরে ফারুক আযম কলমা পড়ে যেন বাবা মুসলমান হয়েছিলেন হযরতে উমরে ফারুক আযম কলমা পড়লেন আমার নবীকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আলাইহিস সালাম এতদিন ধরে আপনার ইসলাম ঘরের মধ্যে লুকাইতে ভাবে ছিল ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে ইসলামের প্রচার ঘরে ঘরে হবে না আজকে থেকে ইসলামের প্রচার মক্কা নগরের গলি গলিতে হবে মক্কা নগরের কোণা কোণাতে হবে আমার নবী বলেন উমর এখনো ইসলামের মান্যওয়ালাদের সংখ্যা অনেক কম রয়েছে উমর এখন প্রকাশ্যভাবে ইসলামের প্রচার করিও না হযরতে উমর বলেন ইয়া রাসূলুল্লাহ যে কলমায় আমি পাঠ করেছি ইয়া রাসূলুল্লাহ সেই কলমা কি সত্য নয় নবী গো আমার নবী মুস্তাফা বলে উমর অবশ্যই সেই কলমা কানা সত্য রয়েছে উমর বলে ইয়া রাসূলুল্লাহ যে কোরআন আপনার উপরে নাযিল হয় নবী গো সে কোরআনটা কি সত্য নয় বলে ওগো উমর অবশ্যই সেই কোরআনটা সত্য রয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ
আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে জগতে পাঠিয়েছেন, যে আল্লাহর সামনে আপনি মাথা নত করেন সেই আল্লাহকে সত্য নাই ইয়া রাসূলুল্লাহ? বলে হা হা উমর, অবশ্যই যেই আল্লাহকে তুমি এক জেনেছো মেনেছো সেই তোমার রাব্বুল আলামিন সত্য রয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, যাদের মিথ্যা ধর্ম, যাদের মিথ্যা খোদা, যাদের একটা মাবুদ নয়, যাদের শত শত মাবুদ রয়েছে রব্বুল আলামিন, যারা দিনের বেলা মাবুদকে তৈরি করে সন্ধ্যাবেলাতে সেই মাবুদকে বরবাদ করে দেয়, যারা সন্ধ্যাবেলা নিজের হাতের মাবুদকে তৈরি করে সকালবেলা যারা নিজের মাবুদকে বরবাদ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, তারা মক্কা নগরী প্রকাশ্যভাবে নিজের ধর্মের প্রচার করবে ইয়া রাসূলুল্লাহ। আর এই কলমা সত্য, কোরআন সত্য, আমার আল্লাহ সত্য, এই কোরআনের এলান, এই ইসলামের প্রচার ঘরের মধ্যে থাকবে ইয়া রাসূলুল্লাহ। আমি উমর, আমার দ্বারা এটা সম্ভব নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, এই ইসলাম আর ঘরের মধ্যে থাকবে না, এক জায়গাতে বন্দী হয়ে থাকবে না। বিরাদার মুসলমান, মাত্র 40 জন এখন কলমা পড়ে মুসলমান হয়েছে, তার মধ্যে বিরাদার মাত্র কয়েকজন সেই সাহাবীর বাড়িতে মুসলমান এক লাইন দুখানা লাইন করে দেওয়া হলো। বাবা, দুইখানা বিরাদার মুসলমান আপনার লাইন তৈরি করা হলো। এক লাইনের প্রথমে হযরতে ওমর, দ্বিতীয় লাইনের প্রথমে বিরাদার হযরতে আমিরে হামজাকে রাখানো হলো, মাঝে আমার রাসূলুল্লাহকে দাঁড় করানো হলো। বন্ধু আমার বিরাদার, আমার রাসূলুল্লাহকে পেয়ে এ বাবা হযরতে ফারুক আযম যেন কলমার ধ্বনি দিতে দিতে সেই সাহাবীর বাড়ি থেকে মক্কা ওই কাবা ঘরের দেওয়ার পর্যন্ত, কাবা ঘরের সহান পর্যন্ত হযরতে ওমরে ফারুক আযম হাজির হয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, হযরতে ফারুক আযমের নারা ছিল নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই বিরাদার বাবা জীবন ভাইরা, আমার বিরাদার মুসলমান, এই বিরাদার আজকে কিছু লোকের সংখ্যা লোকের আছে যারা বাবা জুলুস ছুড়ে পাইনে হযরতে ওমরে ফারুক আযম যেই দিন কলমা পড়েছিলেন, এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, সেদিন ইসলামের জুলুস সর্বপ্রথমে নারার সহিত হযরতে ওমরে ফারুক আযম লাগিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার, আজকে কিছু সংখ্যা লোকের আছে যারা নারে তাকবীর তো লাগায় কিন্তু নারে